নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের খবর কি? সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। কেউ কারো দিকে চাওয়ার মতো কোন রকম কোন সুযোগ নাই রে মুসলমান। অথচ আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদ সিজদায় পড়িয়া কান্না করবে আর বলতে থাকবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে এত কঠিন একটা দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আসো দুনিয়ার বাহাদুর কারা, যারা আমাকে ভুলে গিয়ে তোমরা ক্ষমতার দাপট দেখাইছো, আসো আমির সামনে আসে দাঁড়াও। কেউ মালিকের সামনে দাঁড়াইতে পারবে না। ও মুসলমান ইমানদার, এত কঠিন দিন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে, আয় নিচে, আয় নিচে আয়। আমার ওই পাপী বান্দাদের মাথার উপরে সমস্ত মুখগুলো খুলিয়ে দে। সূর্য সমস্ত মুখগুলো খুলে এত কঠিন তাপ দেওয়া শুরু করবে রে মুসলমান। বান্দার পা যতটুকু জমিনে থাকে এতটুকু জমিনেই দাঁড়িয়ে থাকবে। ও মুসলমান, 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এত কঠিন একটা ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান ইমানদার, ঘামে কারো বুক পর্যন্ত ডুবে যাইবে, মানুষের বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, আরো কাবার ঠোঁট পর্যন্ত ডুবে যাবে। কেউ ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকবে। এত কঠিন ময়দান। দুনিয়ার মহাব্বত লালন করতে পারো এ যুবক ভাই, একটু শুনিয়া যাও। ও পদ্মারের মা, একটু কথাগুলো শোনো। ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগাও। আজ কার মহাব্বত অন্তরে লালন করো, কার মহাব্বত দিলে লালন করো রে মুসলমান। ওই কিয়ামতের ময়দানে পয়গম্বর ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নিজের জীবনটা নবীর জন্য কোরবান করতে রাজি, বিবি বাচ্চা ত্যাগ করতে রাজি, সম্পদগুলো ত্যাগ করতে রাজি, কিন্তু নবীর মহব্বত দিল থেকে দূর করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, পয়গম্বরের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। পয়গম্বরের সাহাবী হানজালার কথা একটু আপনাদেরকে বলে যাই রে মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। উহুদের ময়দান থেকে আওয়াজ, আমার নবী নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী নাই, নবী নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও পদ্মারের মা, বিবাহর রাত্রিতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে, শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য বের হয়েছে। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী
নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালার কানে আওয়াজ যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে বিবির কাছে যায়। বিবিকে বলে, বিবি রে, উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের আওয়াজ শুনিয়া বিবির কাছে যা বলে, বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, আপনার গোসল ফরজ, স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল করে উহুদের ময়দানে যান। ও মুসলমান ইমানদার, একটু দিলের কানটা লাগায় শুনবেন না মুসলমান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, ও বিবি, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, তাড়াতাড়ি তরবারিটা দাও। মুসলমান ইমানদার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে যায়। যুদ্ধ করতে 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 কাফেরদের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। শেষ রাত্রিতে ফজরের নামাজের পরে মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবীরা রে, দেখো আমার কোন কোন আশিক আমার মহব্বতে, ইসলামের মহব্বতে শাহাদাত বরণ করেছে। ও সাহাবীরা, তাদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন করতে হবে, তাদেরকে দাফন করতে হবে, তাড়াতাড়ি তাদেরকে একত্রিত করো। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসে, পয়গম্বরের দিকে আসে। আস্তে আস্তে মহিলাটি পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, সমস্ত সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু পয়গম্বর একজনকে গোসল ছাড়া দাফন দিবেন না পয়গম্বর। মায়ার নবী আমার জিজ্ঞাসা করে, মাগো, ও মা, তুমি কে, কোথায় থেকে এসেছো বলো, মাগো, তুমি কে, কোথায় থেকে এসেছো বলো। মহিলাটি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আপনার পাগল সাহাবী, আপনারা আশিক সাহাবী হানজালা। ও পয়গম্বর, আমি আপনার সাহাবী হানজালার বিবি, গতকালকে আমাদের বিবাহ হয়েছে পয়গম্বর। ও পয়গম্বর, আপনার সাহাবীর গোসল ফরজ। আমি বারবার বললাম, স্বামী আমার, আপনার গোসল ফরজ, আপনি গোসল করে উহুদের ময়দানে যান। ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা বলে, বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। মায়ের নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর সাহাবীদেরকে বলে, যাও যাও সাহাবী, যাও, আমার পাগল হানজালা কোথায়? হানজালার লাশটা তাড়াতাড়ি একত্রিত করো, হানজালার লাশটা তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করে, হানজালার লাশ তালাশ করে, হানজালার লাশ তালাশ করে খুঁজে পাই না। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলে, পয়গম্বর, সমস্ত সাহাবীদেরকে পেলাম, কিন্তু আপনার সাহাবী হানজালাকে পাওয়া যায় না, পাওয়া যায় না। এমতো অবস্থায় গায়েব থেকে আওয়াজ, পয়গম্বর, আপনার হানজালার জন্য
কোনো টেনশন করতে হবে না। ও পয়গম্বর, যে কোরআনের মহব্বত করে, বিবির মহব্বত ত্যাগ করে, যে আপনাকে মহব্বত করে, দুনিয়ার মহব্বত ত্যাগ করে নিজের জীবনটা আপনার জন্য কুরবান করতে চাই, ও পয়গম্বর, তার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা নয়। পয়গম্বর, তার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। বলেন আল্লাহু আকবার। নবীর মহব্বত করে কেউ ঠকে নাই রে মুসলমান। ও নবীর উম্মতের দল, যদি নবীর মহব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারো, খোদার কসম করে বলতে পারি, যদি মায়ার নবীর মহব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারো, ওই ময়দানে যেই দিন বিপদের সম্মুখীন হবেন, ওই দিনে আমার আপনার সরকার আমাদের পাশে এসে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে, যেই জায়গায় হানজালার লাশ তালাশ করছে কিন্তু খুঁজে পায় না। একটু পরে লক্ষ্য করে দেখে হানজালার লাশ, কিন্তু হানজালার মাথার চুল বেবে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কোতার, এরপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও পদ্মারের মা, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, তা যদি আপনার উম্মতেরা আপনাকে মহব্বত করে, ভালোবাসে, তারা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, পয়গম্বর, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা নিজেই তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর পুরস্কার, এক নম্বর পুরস্কার যারা পয়গম্বরকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। দুই নম্বর পুরস্কার মুসলমান, আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন আমি তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও কপাল পোড়া মুসলমান, আজ আমরা নবীকে চিনলাম না, নবীর মহব্বত নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারলাম না। এ মুসলমান ইমানদার, আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর রে মুসলমান, আমার পয়গম্বর গোটা জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আমার পয়গম্বর গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, যেই পয়গম্বর যেই সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা না পড়ে মৃত্যুবরণ করলেই তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা গ্রহণ করার কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীর সুন্নতের ইত্তেবা করার কারণে, আল্লাহ তাআলার গোলামি করার কারণে রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কেমন মর্যাদা দান করলেন। যেই সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা গ্রহণ না করে মৃত্যুবরণ করলে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকতো না, কিন্তু নবীর হাতে কালেমা গ্রহণ করার কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন দান করলেন। দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মার মা, আজ আমরা দুনিয়ার মহব্বত পড়লাম, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারি, টাকা পয়সার মহব্বত অন্তরে লালন করতে পারি, আত্মীয় স্বজনের মহব্বত দিলে লালন করতে পারি, কিন্তু মুসলমান ইমানদার ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান, যেই ময়দানে দুনিয়াতে থাকা অবস্থায় যাদের মহব্বত দিলে লালন করেছি, এমন একটা কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, ভাই তার আপন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এ মুসলমান ইমানদার, ওই পয়গম্বর ওই ময়দানে আমার আপনার পেরেশান পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে থাকবে,